ল্যাপটপ কাজ করছিল না। প্রথমে ভাবলাম ব্যাটারির সমস্যা, নতুন ব্যাটারি কিনলাম, কিন্তু সমস্যার সমাধান হলো না। আবার গেলাম ওই দোকানে, সমস্যা নাকি চার্জারে, নতুন একটা চার্জারও কিনলাম। সঙ্গে এক ছোট ভাই ছিল, আপাত দৃষ্টিতে ছোট একটা সমস্যায় একসাথে এতগুলো টাকা চলে গেল বলে তাকে আফসোস করেই বললাম, উদয় টাকাগুলো গচ্চা গেল রে। ছোট ভাই জবাব দিল, ভাই, এভাবেই তো আল্লাহ একজনকে দিয়ে আরেকজনের রিজিকের ব্যবস্থা করেন। সময়ের এক্সিসে মাপলে কথাটা বলতে কয়েক সেকেন্ড লেগেছে, কিন্তু মুহূর্তেই চিন্তার জগৎটা 180 ডিগ্রি কোণে ঘুরে গেল। আরে তাই তো, এভাবেই তো এই দোকানের রিজিকের ব্যবস্থা হয়। ঠিক সেভাবে আমাদের সবার রিজিকের পেছনেও আল্লাহ কাউকে না কাউকে উসিলা বানিয়ে দেন। হঠাৎ আরও একটা উপলব্ধি হলো, উত্তম সোহবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আর যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। কেমন সঙ্গী আপনি বেছে নিচ্ছেন কিংবা কাদের সোহবতে সময় কাটাচ্ছেন, এটাই মূলত আপনার জীবনের পরিণতি নির্ধারণ করে দেবে। এমনকি মৃত্যুর শয্যায়ও এই বন্ধু নির্বাচনের ব্যাপারটা ভূমিকা রাখবে। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, মানুষ মৃত প্রায় অবস্থায় পৌঁছে গেলে তার সামনে পেশ করা হয় বন্ধু বান্ধবদের। মরণাপন্ন ব্যক্তি আড্ডাবাজ ও বিলাসপ্রিয় হলে তার সাথীগুলো হয় বৎকার, আর সে ভালো মানুষ হলে সঙ্গীগুলো হয় নেককার। মুফতি শফি রহিমাহুল্লাহ বলেন, এজন্যই মানুষের উচিত উদাস ও আমোদে লোকদের সঙ্গ থেকে দূরে অবস্থান করা। অথচ আজ আমাদের ভালো বন্ধু কারা? যারা খুব লোক হাসাতে পারে, যারা কথায় কথায় কৌতুক করতে পারে, যারা ফেসবুকে খুব মজা করতে পারে, যারা সারাদিন আমাদেরকে অর্থহীন কাজে ব্যস্ত রাখতে পারে, এরাই আমাদের পছন্দের ব্যক্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এদের সাথেই আমাদের হাসরের ব্যবস্থা করে দেবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোনো ব্যক্তি যদি এক সম্প্রদায়কে ভালোবাসে, তাহলে সে তাদের সাথে কেন অবস্থান করবে না? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। অন্য এক বর্ণনায় আছে, বান্দা দুনিয়াতে যাকে ভালোবাসে তার হাসরও তার সাথেই হবে। শাইখ আব্দুর রহমান আরিফি হাফিজাহুল্লাহ একবার ওনার এক লেকচারে একটা ঘটনা বলেছিলেন। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে ভালো মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর হও, কারণ এই সম্পর্কের কারণে হয়তো তোমরা আখিরাতে উপকৃত হতে পারবে। তাকে জিজ্ঞেস করা হলো, কিভাবে? তিনি বললেন, যখন জান্নাতীরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে, তখন তারা পৃথিবীর ঘটনা স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে। তারা বলবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, কি করেছিল সে? তখন বলা হবে, সে তো জাহান্নামে। তখন সেই মুমিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন, অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে। তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে সে তাহাজ্জুদ পড়ত বা কোরআন পড়ত বা সাদাকা করত বা রোজা রাখত, বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে। তার জান্নাতি বন্ধুর সম্মানের খাতিরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো। জাহান্নামীরা তখন অত্যন্ত অবাক হয়ে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি করা হলো? তার বাবা কি শহীদ? তার ভাই কি শহীদ? তার জন্য কি কোনো ফেরেশতা বা নবী শাফায়াত করেছেন?
বলা হবে না, বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করেছে। এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে, হায়, আজ আমাদের জন্য কোনো শাফাআতকারী নেই এবং আমাদের কোনো সত্যিকারের বন্ধু নেই, যার উল্লেখ আছে এই আয়াতগুলোতে। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধু নেই। সূরা শুআরা। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ বলেন, যদি জান্নাতে গিয়ে আমাকে দেখতে না পাও তবে আমার খোঁজ করো আর আমাদের রবকে বলো, ও আল্লাহ, তোমার অমুক বান্দা দুনিয়াতে আমাদেরকে তোমার পথে দাওয়াত দিত, তোমার কথা স্মরণ করিয়ে দিত। কথাগুলো বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। উত্তম সাথীকে যাকে দেখে জান্নাতের কথা মনে পড়ে, যার সাথে কিছুক্ষণ থাকলে খুব ভালো হয়ে যেতে ইচ্ছে করে, যার আমল দেখলে খুব ঈর্ষা হয়, তার মতো আমল করতে ইচ্ছে হয়, যার সাথে জান্নাতে একসাথে থাকতে ইচ্ছে হয়, যার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আতর বিক্রেতার সাথে। সে আশেপাশে থাকলেও লাভ, অন্তত সুগন্ধ পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ও অসৎ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতা ও কামারের ন্যায়। আতর বিক্রেতা হয়তো তোমাকে একটু আতর লাগিয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে, অথবা তুমি তার কাছে আতরের ঘ্রাণ পাবে। আর কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে, নয়তো তার কাছ থেকে খারাপ গন্ধ পাবে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া দেবেন। এক শ্রেণী হলো যারা দুনিয়াতে একে অন্যের সাথে আল্লাহর জন্যই সম্পর্ক করেছে আর আল্লাহর জন্যই কারো সাথে সম্পর্ক ছিন্ন করেছে। যেদিন অনিন্দ্য সুন্দর জান্নাতের বাজারে আল্লাহর মনোনীত বান্দার এক হবে, সেদিন শীতল পানির ঝর্ণা পাড়ে কিংবা নয়না বিরাম বাগানে আল্লাহর মুত্তাকিরা একত্রিত হবে। সত্যিকারের বন্ধুত্বের হ্যাপি এন্ডিং তো সেদিন। আল্লাহ যেন দুনিয়াতে আমাদের এমন বন্ধুদের সাথে রাখেন যারা জান্নাতে গিয়েও আমাদেরকে মিস করবে। মৃত্যুর পর যাদের সিনা আমাদের সিনার সাথে লেগে থাকবে, যারা ইয়াউমাল কিয়ামার কঠিন দিনে আমাদেরকে আল্লাহর আরশের ছায়ায় নিয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।